বন্ধুরা, পনির পাঠিয়ে লেঞ্চা পনিরের শেপ দিয়ে রেসিপিটা করে নিলাম। তাহলে দেখুন, দুধ কিছু পাঠিয়ে নিলাম, নিয়ে একটা পরিষ্কার তেনার মধ্যে ঢেলে দিলাম। পনিরটা ছেঁকে ঠান্ডা জলে ভালোটিকে ধুয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন। খুব সাধারণ একটা জিনিস, খুব ভালো লাগে রেসিপিটা। ঠান্ডা জল দিয়ে ভালোটিকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে খানিকক্ষণ রেখে পনিরের জলটুকু ঝরিয়ে নিয়ে এটা থালার মধ্যে দিয়ে একটা হাতের তালুতে দিয়ে এটা একটু মেশড করে নেব। মেশড করে ভালোটিকে নিয়েছি। বন্ধুরা, এটা ডো বানিয়ে নিলাম। বন্ধুরা, এখন একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে লম্বা লম্বা লেঞ্চা মিষ্টি শেপ দিয়ে নিলাম। পনিরটুকু সম্পূর্ণ আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লেঞ্চা পনিরটা ভাজিয়ে নেব। যখন তখন রেসিপিটা মানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, আপনারা একবার বাড়িতে এরকম ভাবে যখন তখন বানিয়ে নেবেন। পনিরটা তেলের মধ্যে দিয়ে আলুটা চুলে নিলাম। তারপরে আলুটা একটু কেটে নিলাম। আলুটা সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। পনিরটাও আমার ভাজা হয়ে গিয়েছে। তুলে নিলাম পনিরটা। ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভেজে নেব। এখন আলুটা তেলের মধ্যে দিয়ে পনিরটা দুভাগ করে নিলাম কেটে। তাহলে পনিরটা খেতে স্বাদ লাগবে, ঝাল নুন সব লাগবে পনিরের মধ্যে, খুব টেস্টি লাগবে খেতে। তার জন্য কেটে নিয়েছি, দেখতেও সুন্দর লাগবে। অনেকটা হয়ে গেল পনিরের পিস। একটা বাটির মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া এটুকু দিয়ে জল দিয়ে গুলিয়ে নেব। জল দিয়ে আমার গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তাহলে এখন কড়াইয়ের মধ্যে আলুটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। আলুটা আমি তুলে নিলাম। তেলটা রেখে দিলাম, অল্প তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। 2টা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। তেজপাতাটাও দিয়ে দিলাম। পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। আদা কুচিও দিয়ে দিলাম। সম্পূর্ণ
ভেজে মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলা পেস্টটা কষিয়ে আলুটাও দিয়ে দিলাম। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। ওগুলি বালাটি কষাইয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। গরম জলটা দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নিলাম। তাতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝোলের মধ্যে পনিরটাও ছেড়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। কীরকম রেসিপিটা হয়েছে কমেন্ট করে বলবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তাতে কাসুরি মেথিটাও দিয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। ঝোলটাও আমার ঘন ঘন হয়ে আসছে। তাতে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গিয়েছে। বন্ধুরাকে রেসিপিটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও দেখবেন। অনিতা কিচেনের অনেক অনেক স্বাগতম জানিয়ে রেসিপিটা নামিয়ে নিলাম। বন্ধুরা, এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে নেবেন। খুব দুর্দান্ত লাগে রেসিপিটা খেতে। যখন তখন বানিয়ে নেওয়া যায় রেসিপিটা। পনিরের এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে ভেজে হালকা রেসিপিটা বানিয়ে নেবেন। বন্ধুরা, তখন আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ